বন্ধুরা, রয় রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের এক কথার প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো বলে দেব। তো কেউ ভিডিওটা একদম স্কিপ করবে না, সবাই আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটাতে থেকো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসছে এক কথার প্রশ্ন। একের দাগে আছে জ্যোতিবা ফুলে কে ছিলেন। দুয়ের দাগে ডান্ডি অভিযান কবে শুরু হয়। তিনের দাগে সীমান্ত গান্ধী কাকে বলা হয়। চারের দাগে আজাদ হিন্দ সরকার কোথায় স্থাপিত হয়। পাঁচের দাগে গদর কথাটির অর্থ কী। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা রয় রবীন্দ্র মুক্ত একাডেমির অফিসিয়াল নম্বরে পেয়ে যাবে। তার জন্য রয় রবীন্দ্র মুক্ত একাডেমির যে অফিসিয়াল নম্বর আছে 9088283819 অথবা 8478037242 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, ডিরেক্টলি কল করতে পারো অথবা SMS-এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপরে আসছে ছয়ের দাগ, ভিয়েনা কোন রাজ্যের রাজধানী ছিল। সাতের দাগে আছে জর্জ ওয়াশিংটন কে ছিলেন। আটের দাগে ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন। নয়ের দাগে আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রচনায় যে মুখ্য ভূমিকা পালন করেন তিনি কে। দশের দাগে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন। এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। একের দাগে আছে স্বরাজ্য দলের দুজন যুগ্ম প্রতিষ্ঠাতার নাম লেখো। দুয়ের দাগে আছে ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী ছিল। তিনের দাগে প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত সন্ধিগুলি কী কী ছিল। চারের দাগে আছে নিরাপত্তা পরিষদের চারটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। পাঁচের দাগে পাল ও সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কী। এবং ছয়ের দাগে আছে নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো। সাতের দাগে ভারতের নদীমাতৃক সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি। আটের দাগে ভারতের লৌহ মানব বলে কে পরিচিত ছিলেন। নয়ের দাগে মহাদেশীয় অবরোধ কাকে বলে এবং দশের দাগে ঠান্ডা যুদ্ধের দুটি বৈশিষ্ট্য লেখো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে পরবর্তীতে তোমাদের আর কি ভিডিও চাই। আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে যাতে পরের ভিডিও তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা পরের ভিডিওতে।